আজকে দুপুরবেলার জন্য রান্না করে নিলাম লাউ দিয়ে চিংড়ি আর সাথে একটু পটল ভাজি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকেও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করলাম। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। যাই হোক, আজকে দুপুরবেলার জন্য রান্না করে নিচ্ছি লাউ দিয়ে চিংড়ি মাছ, সাথে একটু পটল ভাজি। প্রথমে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব। তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছগুলো একটু সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো মশলা দিয়ে চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিয়েছি। তো কষানো কিন্তু হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা লাউ কুচিগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমার জানা মতে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না খেতে কিন্তু প্রায় সবাই পছন্দ করে। তবে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু শীতকালে খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমি এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা শীতকালেও করে থাকি এবং গরমকালেও করে থাকি। তাছাড়া আপনাদের ভাইয়া লাউ চিংড়ি খেতে খুবই পছন্দ করে। আপনাদের ভাইয়া এই লাউটি কালকে বাজার থেকে নিয়ে আসছে, তো ভাবলাম আজকেই রান্না করে দেই। তাছাড়া লাউ রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যায়। অন্য সবজির তুলনায় লাউ যদি 2-3 দিনও রাখেন তারপরও দেখা যাবে শক্ত হয়ে যায়। তো যে কথা সেই কাজ, আজকেই রান্না করে দিলাম আর এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া খেয়ে তো অনেক প্রশংসা করছে। যে কোনো রান্নায় প্রশংসা পেলে কিন্তু রান্নার উৎসাহটা আরো বেড়ে যায়। আর রান্না করতে যতটুকু কষ্ট হয় কারো প্রশংসা পেলে কিন্তু সেই কষ্টটা সার্থক হয়ে যায়। যাই হোক, এদিকে কিন্তু রান্নাটাই হয়নি, অথচ আমি খাওয়ার পরের কথাটা কিন্তু বলে ফেলেছি। তো এই তো লাউ কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি। আর অন্য পাত্রে কিন্তু আমি পানি গরম দিয়েছিলাম, তো সেই গরম পানিটাই আমি ঝোলের পানি দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায়। তো আমরা যারা রান্না করি এরকম কিন্তু ছোট ছোট টিপস অনেকেরই জানা আছে। যাই হোক, এর তো আমার কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে। আর এখন আমি একটু পটল ভাজি করে নেব। তো পটল ভাজি করার জন্য আমি পটল একটু লম্বা করে ফালা ফালা করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি একটু তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যারা আমার ভিডিও দেখেন, তো আপনারা কিন্তু যারা দেখেন নিয়মিত তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি পটল অনেক রকম করে ভাজি করে থাকি। তো যাই হোক, আপনাদের ভাইয়া লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না খাওয়ার সাথে সাথে পটল ভাজিটাও খেতে খুবই পছন্দ করে। এদিকে কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এরপরে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব। কে কিরকম ভাবে ভাজি করেন আমি জানি না। তো আমি পটল যদি এভাবে কাটি তাহলে এভাবেই ভাজি করে নেই। তো পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল লাল হলেই আমি চুলা থেকে নামিয়ে নেব পটল ভাজি। এর সাথে কিন্তু আমার পটল ভাজি করা হয়ে গেছে। আর এই তো ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।